নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নিউজ টুডে। গত সপ্তাহেই হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে 25,000-এর বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি। এবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির পর আদালত চত্বরে বিক্ষোভের মুখে পড়তে হলো বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। তিনি চাকরি খেয়ে নিচ্ছেন এই অভিযোগ তুলেই তাকে ঘিরে বিক্ষোভ স্লোগান দিতে থাকেন বিতর্কিত চাকরি প্রাপকদের একাংশ। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। আর সেই মামলায় মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রাথমিকের বিকৃত ওএমআর শিট নিয়ে সেই মামলার শুনানি চলাকালীন কিভাবে প্রাথমিক নিয়োগ পরীক্ষার ওএমআর শিটে কারচুপি হয়েছে তা নিয়ে সওয়াল করেন বিকাশ। আর এরপরই শুনানি শেষে বিকাশ রঞ্জনের এজলাস থেকে বেরিয়ে আসতেই তাকে ঘিরে ধরেন প্রাথমিকের বিতর্কিত শিক্ষকদের একাংশ। মঙ্গলবার মনোনয়ন দাখিল করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মনোনয়ন দাখিলের পর একযোগেই কংগ্রেস এবং তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আগেরবারের থেকে এবার দ্বিগুণ ভোটে জিতবে লকেটের, এমনই মন্তব্য পুষ্কর সিং ধামির। মানুষের আত্মবিশ্বাসটাই আমাদের আত্মবিশ্বাস। মানুষ যেভাবে আমাদের আত্মবিশ্বাসে হাত বাড়িয়ে দিয়েছে, আমরা বুঝতে পারছি যে এই পশ্চিম বাংলা থেকেই হুগলি আসন দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির সাথেই যাচ্ছে। দেখুন, সবথেকে বড় কথা যে এখন কংগ্রেসকে আর কেউ বিশ্বাস করতে পারে। যেভাবে একের পর এক কেলেঙ্কারি, কেজরিওয়ালের কেলেঙ্কারি, কংগ্রেসের কেলেঙ্কারি সামনে আসছে, কংগ্রেসের নেতাগুলো ভাবছে পরিবারতান্ত্রিক থেকে আমাদের বেরিয়ে আসতে। পরিবারবাদ, গান্ধী যে পরিবারবাদ চালিয়ে যাচ্ছেন, রাহুল গান্ধী, তারপরে প্রিয়াঙ্কা গান্ধী, তার আগে সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, এই পরিবারটা ছাড়া কিন্তু আর কেউ তার মধ্যে যুক্ত হতে পারবে না। আপনি পশ্চিমবঙ্গে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে রেডি হয়েছে একজন, সব জায়গায় গাড়ির মধ্যে উঠে দাঁড়িয়ে হিরোর মতো একদম হাত নাচছে, তিনি নাকি নেক্সট মুখ্যমন্ত্রী হবেন বলে। এখানেও পরিবারবাদ রয়েছে। पश्चिम बंगाल के हुगली लोकसभा क्षेत्र में आज लॉकेट चटर्जी का आज इनका नामांकन था। नामांकन में आज हुजूम है, माताएं, बहनें, बड़े बुजुर्ग सब चिलचिलाती गर्मी में, इतने टेम्परेचर में 10 किलोमीटर का लंबा रोड शो चल रहा है। और इसमें जिस प्रकार से लोगों का आशीर्वाद मिल रहा है, इस बार बंगाल में बहुत बड़ी जीत होने वाली। लॉकेट चटर्जी पिछले चुनाव के मुकाबले इस बार दुगने वोटों से जीतेंगी। ऐतिहासिक यहाँ पर मार्जिन होगा, ऐतिहासिक जीत होगी। ষষ্ঠ দফা ভোটের নমিনেশন পর্বের দ্বিতীয় দিনে জেলা শাসকের কাছে নমিনেশন দাখিল করলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। মঙ্গলবার বাঁকুড়া লালবাজার হিন্দু স্কুল সংলগ্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য র্যালি করে জেলা শাসকের দফতরে এসেছেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির অন্যতম নেতৃত্ব কৌস্তব বাগচি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুভাষ সরকার জানিয়েছেন, মনোনয়ন পর্বের এই ঐতিহাসিক শোভাযাত্রা বিজেপি কার্যকর্তারা আজ দেখল, তাতে ভোটের ফলাফল মানুষ বুঝে গেছে। বিজেপির নেতা কৌস্তব বাগচি জানিয়েছেন, বিজেপির মনোনয়ন মিছিলে সাধারণ মানুষ যেভাবে পুষ্প বৃষ্টি করেছে তা থেকে পরিষ্কার মানুষ বিজেপির পাশে রয়েছে। মনোনয়নের ঐতিহাসিক শোভাযাত্রা বাঁকুড়া শহরে, আমার বিশ্বাস যে এই রেকর্ড ভাঙতে বোধহয় কয়েক দশক লাগবে। আজকে যে সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, বিভিন্ন জায়গাতে সাদর অভ্যর্থনা জানিয়েছে। আর আজকেই জয় পরাজয়ের যে বিধান, সেটা আজকেই কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই যে মনোনয়নের শোভাযাত্রায় আমি কি করেছি তাও আছে, আমার কি ভিশন তাও আছে। সবাইকে, বাঁকুড়াবাসীকে আমার অনেক অভিনন্দন। বিপুল জনসমর্থন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেমন আছে, সারা বাঁকুড়া জুড়ে যেভাবে রাস্তার দুধারে মানুষ পুষ্প বৃষ্টি করেছে, দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে,
আমি আপনাদের বলে দিতে পারি ঐতিহাসিক মার্জিন হবে বাঁকুড়া লোকসভাতে। মঙ্গলবার নমিনেশন জমা দিলেন শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। হুগলি ভূমি রাজস্ব দপ্তর কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। নমিনেশন জমা দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি জানান, বিগত 15 বছর ধরে শ্রীরামপুরের সাধারণ মানুষদের জন্য তিনি কিছুই করেননি। সাধারণ মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিন এবং মানুষ তার পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করেন। ইলেকশন কমিশনের কাছে আমাদের এইটুকুই আপিল, এইটুকুই অনুরোধ, তারা যেন ভোটটা সুস্থভাবে হওয়ার চেষ্টা করে। আমরা আমাদের মতো করে বলেছি যেখানে যেখানে সমস্যা হয় সেইগুলো থেকে তার একটু বেশি কেয়ার করা যায়। ওনারা আশ্বাস দিন যে ওনারা সচেতনভাবে চেষ্টা করবেন। আমরা চাইব প্রশাসন, পুলিশ এবং ইলেকশন কমিশন যদি সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দিতে পারে। ভোটের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এক্স ক্যাটাগরি নিরাপত্তা পেতে চলেছেন রেখা। তবে শুধু রেখাই নন, মোট 6 বিজেপি প্রার্থীকে স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় নিরাপত্তা দিতে চলেছে বলে সূত্রে খবর। রেখা ছাড়াও যাদের নাম রয়েছে তারা হলেন বহরমপুরের নির্মল সাহা, মথুরাপুরের অশোক পুরকাইত, জয়নগরের অশোক কান্ডারি, রায়গঞ্জের কার্তিক পাল এবং ঝাড়গ্রামের প্রণোদ টুডু। উল্লেখ্য, সন্দেশখালী কাণ্ড সামনে আসার পরই প্রতিবাদী মুখ হিসেবে উঠে এসেছিল রেখা পাত্রের নাম। রেখা সেই মহিলা যিনি আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার পরই গ্রেফতার হয়েছিলেন শিবু হাজরা, উত্তম সর্দাররা। সেই রেখাকেই বিজেপি তাদের প্রার্থী করে তাক লাগিয়ে দিয়েছে এবারের লোকসভা ভোটে। আর নাম ঘোষণার পরই জোর প্রচার শুরু করেছেন তিনি। শুধু সন্দেশখালী নয়, বসিরহাট লোকসভায় বিভিন্ন এলাকায় দাপিয়ে প্রচার করেছেন রেখা পাত্র। তবে প্রার্থী হওয়ার পরই নিজের নিরাপত্তা নিয়ে বলেছিলেন রেখা। সেই রেখার নিরাপত্তাকে সুদৃঢ় করতে খুব শীঘ্রই কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন রেখা পাত্র। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। দুপক্ষের ধস্তাধস্তির জেরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে ধরে বিক্ষোভ গ্রামবাসীদের। বসিরহাটের মাটিয়া থানা এলাকার খড়িডাঙ্গার ঘটনা। দুপক্ষের ধস্তাধস্তির জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। জানা গিয়েছে, গত সোমবার বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে মারামারি হয়। এই ঘটনায় কালিদাস বাছার নামে এক বিজেপি কর্মী আহত হয়। আহত ওই বিজেপি কর্মীর বাড়িতে মঙ্গলবার আসেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তখনই নতুন করে গোলমালের সূত্রপাত। মঙ্গলবার সকাল 9টা নাগাদ নিরাপত্তা রক্ষী পরিবৃত হয়ে খড়িডাঙ্গায় যান রেখা। সঙ্গে ছিলেন অর্চনা মজুমদারও। সেখানে রেখা পাত্র এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে এবং এলাকার তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন। এলাকার তৃণমূল কর্মীদের দাঙ্গাবাজ বলে, দুর্নীতিবাজ বলে তিনি কটাক্ষ করতে থাকেন। তখন এলাকার মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি। রেখা পাত্রকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন। রেখা পাত্রের অভিযোগ, বিক্ষোভকারীরা সকলেই তৃণমূলের লোক। বিক্ষোভ দেখানো নয়, রেখার প্রচার ভণ্ডুল করাই তাদের উদ্দেশ্য। আরে টিএমসির গুন্ডা বাহিনী মানুষকে এরকম করে তাতিয়ে দিচ্ছেন। এরা মানুষ নামে কলঙ্ক, টিএমসির পার্টি হচ্ছে। এই বিক্ষোভকারীদের সঙ্গে দরজায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা। তর্কাতর্কি করায় হাতাহাতিতে মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় খড়িডাঙ্গা। গ্রামের মহিলারা রেখাকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। মেজাজ হারান রেখাও। এরপরই নিরাপত্তা রক্ষীরা দ্রুতই রেখাকে সেখান থেকে বার করে নিয়ে যায়। কালকে রাত্রে কি হয়েছে আমি জানি না, আদৌ জানি না। আজকে রেখা পাত্র এসেছে বলে আমরা দেখতে এসেছি, মানুষটা আমরা দেখি, কারণ তার এলাকায় অশুভ হয়েছে বলে আমরা তার সঙ্গে সমবেতি হতে এসেছি। ওখান থেকে যখন বেরোচ্ছে, মন্দিরের ওই পাশ থেকে যখন আসছে, তখন ওকে আমরা বলেছি কি হয়েছে, আপনি এখানে কিসের জন্য এসেছেন? রেখা পাত্রকে। রেখা পাত্র আমাকে বলছে কোনো নারীর অসম্মান আমরা হতে দেব না। আমি সেখানে বলেছি আপনার ওইখানে হয়েছে, আমাদের এখানে তো হয়নি। হয়েছে কি? উনি বললেন আমি কাপড় খুলে কি দেখাবো? আমি তখন বলেছি আপনার কাপড় আমরা খুলতে যাবো কেন? আপনার কাপড় আমরা কেন খুলতে যাবো? ওখানে হয়েছে তার জন্য আমি হাত জোর করছি, নমস্কার হয়েছি। কিন্তু আমাদের এখানে আজ পর্যন্ত কোনোদিন এরকম কাণ্ড হয়নি, আমরা হবেও না। আমরা সবাই একচেটিয়া একই রকম করে আসছি, আগা গোড়াই আজও পর্যন্ত তাই করবো। ঘটনাস্থলে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোলমালের জেরে ভণ্ডুল হয়ে যায় রেখার প্রচার।
হাই নিউজ নেটওয়ার্ক। গত কয়েকদিন ধরেই বার্ড ফ্লু নিয়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক রাজ্যে। এতদিন বার্ড ফ্লু শুধু পাখির শরীরেই হতো বলে শোনা গিয়েছে, কিন্তু সম্প্রতি গরুর দুধেও বার্ড ফ্লুর ভাইরাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, আর তারপর থেকেই চিন্তা বেড়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রক প্রথম থেকেই বিষয়টি কড়া নজরদারিতে রেখেছে। মৌসুমি যত রকমের ফ্লু রয়েছে সব দিকেই নজর রয়েছে তাদের। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে তারা মনিটরিং চালাচ্ছে। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন রাজ্যে H1N1 অর্থাৎ সোয়াইন ফ্লু নিয়ে কাজ করা স্বাস্থ্যকর্মীদের টিকা নিশ্চিত করতে বলা হয়েছে। 1996 সালে প্রথম বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। বার্ড ফ্লু এর ভয়ে মুরগির মাংস খাওয়াও বন্ধ করে দিয়েছিলেন প্রচুর মানুষ। আর এবছর মার্চ মাসে আমেরিকায় গরু এবং ছাগলের দেহেও এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। এরপরই নতুন করে চিন্তার পরিস্থিতি তৈরি হয়েছে। এই গরমে মানুষ তো নাজেহাল, কিন্তু পশু পাখিদের কি অবস্থা? ঠান্ডা জল গায়ে দিয়ে তাদের সামনে পাখা চালিয়ে এই গরমে চলছে বাঘেদের পরিচর্যা। ঝাড়খালির ওয়াইল্ড অ্যানিমাল পার্কের 3টি বাঘ সোহিনী, সোহান এবং সুন্দর গরম থেকে কিছুটা রেহাই দিতে পাখা চালিয়ে তাদের পরিচর্যা করছেন বন দফতরের কর্মীরা। খাবারের সঙ্গে রাখা হচ্ছে ORS এর জলও। লোকসভা নির্বাচনের আগে সাফল্য সাগরদিঘি থানার পুলিশদের। বিপুল পরিমাণ গাঁজা সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘি থানার পুলিশ। মঙ্গলবার সাগরদিঘি থানার ধুমার পাহাড় সংলগ্ন এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। ধৃতদের কাছ থেকে মোট 3 কুইন্টাল 22 কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে সাগরদিঘি থানার পুলিশ। জানা যাচ্ছে এই বিপুল পরিমাণে গাঁজাগুলো কোচবিহারের দিক থেকে 34 নম্বর জাতীয় সড়ক হয়ে নদিয়ার দিকে নিয়ে যাচ্ছিল ধৃতরা। গোপন সূত্রে খবর পেয়েছে পুলিশ এবং নির্বাচনের সময় 34 নম্বর জাতীয় সড়কে চলছে নাকা চেকিং। নাকা চেকিং চলাকালীন গ্রেফতার করা হয়েছে ধৃতদের। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।